নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিবেশ বিষয়ে 3টি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে সাজেশন সহকারে। তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখো ও যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, সেগুলো দেখে নিও। তাহলে চলো এবার আমরা মূল বিষয়ে যাই। প্রথমে আছে অন্তঃ প্রথমে দেখো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোন কোন প্রশ্নগুলো দেওয়া আছে, পাশে পেজ নম্বরে দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। একে আছে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরি ভিত্তিক হরমোন বলে কেন, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 225 নম্বর পেজে। 2 আছে মুন ফেজ কি, দেখবে ছকের মধ্যে দেওয়া আছে, এটাও পাঠ্য বইতে 225 নম্বর পেজে পেয়ে যাবে। তোমাদের পেজ নম্বর সহকারে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। 3 আছে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরটাও পাঠ্য বইতে 224 নম্বর পেজে পেয়ে যাবে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সহায়িকা বই থেকে তোমাদের দিয়েছি রায়ো মার্টিন 382 পেজে। তারপরে দেখো 8 দাগে অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো, এটাও সহায়িকা বই থেকে দিয়েছি 496 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো এই অধ্যায়ের 9 দাগের প্রশ্ন, থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণজনিত সমস্যা ও তার লক্ষণ এবং কম ক্ষরণজনিত সমস্যা ও তার লক্ষণগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি 493 পেজের 10 দাগে পেয়ে যাবে। তারপরে দেখো 10 দাগে ইনসুলিনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাঠ্য বইতে পেয়ে যাবে 224 নম্বর পেজে। তারপরে আছে দেখো 11 দাগে থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে 224 নম্বর পেজে। পরবর্তী অধ্যায় দেখো জীববৈচিত্র্য, পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণীর সংরক্ষণ, এই অধ্যায় থেকে দেখো কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখে নাও। চলো একে আছে বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়, কি করে বন বাঁচানো সম্ভব, এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে 241 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। পরটা দেখো 2 দাগের বায়োলুমিনেন্স কি, পাঠ্য বইতে 246 নম্বর পেজে আছে। 3 আছে প্ল্যাঙ্কটন ও কেল্প কি, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 247 নম্বর পেজে। তারপরে দেখো 4 অ্যালগাল ব্লুম কি, এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে 250 নম্বর পেজে। 5 আছে মরুদ্যান কি, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 253 নম্বর পেজে। প্রশ্ন দেখো 6 দাগের গঙ্গার শুশুক এর অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ো মার্টিন সহায়িকায় 570 পেজে। 7 দাগে দেখো উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 548 নম্বর পেজে। তারপরে দেখো জারবিল কি, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে, ওখানেই আছে। আর 8 আছে আন্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কিভাবে দায়ী, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে সহায়িকা বইতে 559 পেজে। তারপরে দেখো 9 দাগের মা অক্টোপাস কিভাবে ডিমের যত্ন নেয়, উত্তরটি পেয়ে যাবে সহায়িকা বইতে 533 পেজে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের উত্তরবঙ্গে বনভূমি সংকটের ক্ষতিকর প্রভাবগুলি লেখো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বই থেকে 242 নম্বর পেজে। 11 দাগে দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করো, এটি পেয়ে যাবে 369 পেজে পেয়ে যাবে। হ্যাঁ, সহায়িকা বই। পরবর্তী অধ্যায় দেখো আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ, শেষ অধ্যায় দেখো একে আছে ত্রিফলা কি, পাঠ্য বইতে পেয়ে যাবে 284 পেজে। 2 আছে নিম গাছের ঔষধি গুণগুলি লেখো, এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 283 নম্বর পেজে। 3 আছে গরম মশলা কি, এটাও পেয়ে যাবে 280 নম্বর পেজে পাঠ্য বইতে। 4 আছে কি কি কাজে মশলা প্রয়োজন, এটাও পেয়ে যাবে 277 নম্বর পেজে পাঠ্য বইতে। 5 আছে কি কি কাজে বাঁশের প্রয়োজন হয়, এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 273 পেজে। 6 আছে তবাশির কি, এটা পেয়ে যাবে 273 নম্বর পেজে পাঠ্য বইতে। 7 আছে কচুরিপানার অর্থনৈতিক গুরুত্ব লেখো, এটা পেয়ে যাবে সহায়িকা বইতে 588 পেজে। এছাড়া পাঠ্য বইতেও আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। 8 আছে কি কি প্রয়োজনে শাল গাছে ব্যবহার করা হয়, এটা পেয়ে যাবে সহায়িকা বইতে 580 পেজে। তারপরে দেখো বেলের ঔষধি গুণাগুণগুলি লেখো, এটাও পেয়ে যাবে 580 পেজে। পরবর্তী দেখো
আছে আদাকে মৃদগত কাণ্ড বলার কারণ কি, এটা পেয়ে যাবে 593 পেজে। তারপরে দেখো আছে ইউজিনল কি, এটা পেয়ে যাবে 592 পেজের 17 দাগে। আগেরটা পেয়ে যাবে 593 পেজের 29 দাগে। 11 দাগে আছে কার্কুমিন কি, এটা পেয়ে যাবে 593 পেজের 23 দাগে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো। 12 দাগে দেখো ত্রিফলার উপাদানগুলি কি কি, এটা পেয়ে যাবে 590 পেজের 1 দাগে। 13 দাগে আছে ঘৃতকুমারী গাছের উপকারিতা লেখো, এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 285 পেজে। আর যেগুলো সহায়িকা থেকে দেওয়া আছে সেগুলো তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, সমস্যা নেই। তাহলে চলো প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।